আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। শিফার স্কুল টাইমটা খুব সকাল সকাল, তাই সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে দিয়ে আসা। তো প্রতিদিনের মতো আজও আমি সেই কাজই করেছি। শিফাকে স্কুলে দিয়ে আমি মাত্র বাসায় এসেছি, আর ঠিক এই মুহূর্ত থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি। কিছুদিন যাবৎ এত বেশি গরম পড়েছে, বাসা থেকে বের হতে একদমই ইচ্ছে করে না। আর বিশেষ করে আমি যেহেতু বেশিরভাগ সময় ডাবল পার্টের বোরখা পরি, তাই আমার কাছে মনে হয় আমার গরমটা আরও একটু বেশি লাগে। তো কিছু তো করার নেই, প্রবাসীর বউ বলে কথা, ঘরের কাজ বাহিরের কাজ সব কাজ একা হাতে নিজেকেই করতে হয়। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালের নাস্তায় বেশিরভাগ সময় তো দেখা গিয়েছে রুটি, পরোটা, ব্রেড এই সমস্ত নাস্তাই করা হয়। আজকে হুট করেই মনে পড়লো যে একটু ভুনা খিচুড়ি রান্না করি। বিশ্বাস করেন, আমি কিচেনে ঢোকার সাথে সাথে ভুনা খিচুড়িটার এত বেশি সুঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল যে ক্ষুধা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। শিফা এবং আমরা মা মেয়ে দুজনেই বোনা খিচুড়ি খুব পছন্দ করি। তবে খুব বেশি একটা রান্না করা হয় তা বলবো না, কারণ আমরা মা মেয়ে দুজনে পছন্দ করি, বাকিরা তেমন একটা পছন্দ করে না। তাই দেখা গিয়েছে খুব বেশি একটা রান্নাও করা হয় না। সকালের নাস্তাটা আমাকে বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে একা একাই করতে হয়, কারণ এই সময়টাতে শিফা স্কুলে থাকে। আমার ভাইও দেখা গিয়েছে বাসায় থাকে না। তাই আমি আমার জন্য অল্প একটু খিচুড়ি প্লেটেই নিয়ে নিয়েছি, কারণ এখন তো আর আমার সাথে কেউ খাবে না। তাই যদি বেড়ে নিয়ে আসি তাহলে সম্পূর্ণ খিচুড়িটাই ঠান্ডা হয়ে যাবে। ফ্রিজে কলিজা ভুনা ছিল, সেটাও আমি বের করে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। খিচুড়ির সাথে খেতে অনেক বেশি মজা লাগবে, আর সাথে একটু সালাদও কেটে নিয়েছি। চলুন নাস্তা করতে করতে আপনাদের সাথে মিষ্টি একটা কমেন্ট পড়ি। কমেন্টটা করেছেন অন্তি আপু। মাশাআল্লাহ, নামটা কিন্তু অনেক সুন্দর। শুধু যে আপুর নাম সুন্দর তা কিন্তু না, আপুর মনটাও অনেক 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 বেশি সুন্দর, সেটা আপনারা কমেন্টটা পড়লেই বুঝতে পারবেন। আপু বলেছেন, আপু তুমি কেমন আছো বলো তো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আমার মিষ্টি আপু, তুমি কেমন আছো? আসলেই তোমার ভিডিও দেখলে আমার মতো হয়তো অনেক মানুষেরই মন প্রাণ জুড়িয়ে একটা শান্তি ফিল হয়। সেইখান থেকে তুমি খারাপ থাকবে বা কিভাবে বলো? এত ভালোবাসি তোমাকে আর এত দোয়া করি তোমার জন্য, আল্লাহ যেন কোনোদিনও তোমাকে খারাপ না রাখে। তুমি আমার জীবনে আমার বড় বোনের জায়গায় আছো। তোমার হাসিতে আমি হাসি, তোমার কান্নায় যেন আমি কাঁদতেও পারি। আপু অনেক ভালোবাসি তোমায়। একটা মানুষকে কি পরিমাণ ভালোবাসলে তার সুখের সাথে সাথে কষ্টের ভাগও নিতে চাই, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আমার আপুদের আন্টিদের এত এত ভালোবাসা এবং দোয়া পাচ্ছি। আমি তো তাতেই অনেক বেশি খুশি, আমার আর কিছুই চাই না। শিফা চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে, তাই দেখা গিয়েছে ওর জন্য হলেও বাসায় সবসময় চিংড়ি মাছ রাখতে হয়। গতকালকে বাজার থেকে কিছু চিংড়ি মাছ আনা হয়েছিল। তো আনার পর আমি যেটা করেছি, সাথে সাথে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যেন খুব ভালোভাবে বরফ হয়ে যায়। আমি আবার যেটা করি, চিংড়ি মাছটা বাজার থেকে আনার পর সাথে সাথে পরিষ্কার করি না, তখন অনেক বেশি নরম থাকে। আর আমার কাছে মনে হয় তখন এটাকে কাটতে এবং পরিষ্কার করতে আমার ঝামেলা হয়ে যায়। তো এই জন্য আমি যেটা করি, চিংড়ি মাছটা কাটার আগে সবসময় ফ্রিজে রেখে এটাকে বরফ করে নিই। এতে করে দেখা গিয়েছে মাছটা একটু শক্ত হয়ে যায়, তখন আমি খুব সহজেই এটাকে কেটে এবং বেছে নিতে পারি। ও আচ্ছা, আরেকটা কথা, মাছ পরিষ্কার করতে এসে একটা কমেন্টের কথা মনে পড়লো। আমি যখন মাছের বাজার গোছানোর ভিডিও দিয়েছি, তখন আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছিলেন, আপু সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি তো একটা মাছও ভালোভাবে কচলিয়ে ধুয়ে পরিষ্কার করেননি। আচ্ছা, আমি কিন্তু সব কিছু খুব ভালোভাবেই কচলিয়ে ধুয়ে পরিষ্কার করেছি, হয়তো বা ভিডিওতে ওইভাবে দেখানো হয়নি, কিছু কিছু অংশ দেখানো হয়েছে। আর আমার কাছে ভিডিওতে বেশি নোংরা অংশগুলো দেখাতে ভালো লাগে না, যেমন ময়লা পানি। আর মাছ ধুতে গেলে তো দেখা গিয়েছে অনেক ময়লা পানি হয়। তো আমি মাছটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যখন একদম পরিষ্কার হয়ে গিয়েছে, তখন ওই অংশগুলো দেখিয়েছি। তবে আমি আশা করছি আমার মাছগুলো দেখে বোঝার কথা যে এগুলো আমি কতটা ভালোভাবে পরিষ্কার করেছি।
মাছ মাংস আমি একটা একটা করে হাতে নিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করি, তা না হলে আমার নিজের কাছেও ভালো লাগে না। এই যে আমি এত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখি, তারপর আবার যখন রান্না করি তখন আবারও লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। কিভাবে কি করছি, কতবার ধুয়ে পরিষ্কার করছি, এই সব কিছু যদি ভিডিওতে দেখাতে যাই তাহলে দেখা গিয়েছে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, আর তখন আপনাদের কাছেও ভিডিও দেখতে ভালো লাগবে না। তাই আসলে ওইভাবে সব কিছু দেখানো হয় না বা দেখানো সম্ভবও না। এখানে আমি কিছু চিংড়ি মাছ আলাদাভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এগুলা দিয়ে হচ্ছে আমি চিংড়ি ফ্রাই করব এই জন্য। তো এখন তো আর করবো না, বিকেলের দিকে করব, তাই এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আপু, মনে হলো প্রাণ আসছে, তোমার একজন নতুন বোন আমি। ভিডিও দেখার পর থেকে নতুন ভিডিওর জন্য পাগল হয়ে বসে আছি। সংসারের সব কাজের মাঝেও তোমার ভিডিওর খোঁজ নিচ্ছি। তোমার ভিডিও না আসায় মন অনেক খারাপ হয়ে যায়। একটা রিপ্লাই, আপু আমার নামটা নিবে জ্যোতি, আমার ছেলের নাম রোজাইন। এই তো আমার মিষ্টি জ্যোতি আপু, আমি তোমার নাম বলেছি। আর আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রোজাইন বাবার জন্য আন্টির পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আপনারা জানেন, আমার লাস্ট ভিডিওতে আমার এই মিষ্টি আপু আমার সাথে এত বেশি অভিমান করেছেন। আপু বলছিল, এত তাড়াতাড়ি কেন ভিডিও দিলা আপু, আরও কিছুদিন পরে ভিডিও দিতা, তোমার ভিডিওর জন্য পাগল হয়ে বসে থাকি। আমার মিষ্টি আপুটা আমাকে কত ভালোবাসে, আমি ভিডিও দেইনি বলে খুব রাগ করেছে আমার সাথে। আমার সব আপুরাই বলেন যে আপু তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছি, তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, কাজ রেখে রান্না রেখে তোমার ভিডিও দেখছি। আমার কাছে এত বেশি ভালো লাগে যে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন। আচ্ছা, সাথী আপু বলেছিলেন আমি যেন ভিডিওতে আপুর নাম বলি, এই তো আমার মিষ্টি আপু, আমি তোমার নাম বলেছি। নৌরিন আপু বলেছিল আমি যেন ভিডিওতে আপুর নাম বলি, এই তো আমার মিষ্টি আপু, আমি তোমার নাম বলেছি। আজকের চিংড়ি মাছগুলো আমি একদম ভেজে রেডি করে তারপর ফ্রিজে রেখে দিব। এতে করে দেখা গিয়েছে শিফা যখনই চিংড়ি মাছ খাওয়ার আবদার করবে তখন কয়েকটা বের করে ওকে সাথে সাথে আমি রান্না করে দিতে পারবো। আর চিংড়ি মাছ ভাজতে দেখা গিয়েছে খুব বেশি একটা সময়ও লাগে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছ একসাথেই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, আর খুব অল্প সময়ের মধ্যেই দেখা গিয়েছে মাছগুলি ভাজা হয়ে যাবে। নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে একটা বক্সে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। ইউটিউবিং নিয়ে ইদানিং আমি খুব বেশি প্রশ্ন পাচ্ছি, তাই আমি আজকে চিন্তা করেছি যে আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো। আমি যে খুব বেশি কিছু জানি তা কিন্তু না, তবে আমার আপুরা যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন, তার মানে কিছু না কিছু তো আমাকে বলতেই হবে। তাই সাহস করে আজকে চলে এসেছি যে কিছু কথা বলবো। আমি যে খুব বেশি কিছু জানি তা কিন্তু না, তবে আমি যা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আপু ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো? ইউটিউব চ্যানেল খুলতে কি কি প্রয়োজন হয়? ইউটিউব চ্যানেল খুলতে শুধুমাত্র একটা জিমেইলের প্রয়োজন হয়। আর আপনি ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। আপনি সেই ভিডিওগুলো দেখে একটা চ্যানেল খুলে নিতে পারেন, যেটা আমি করেছি। তারপরেও যদি আপনি না পারেন তাহলে আপনি আপনার পরিচিত কারোর সাহায্য নিতে পারেন। আশা করছি ভিডিও দেখলে, চেষ্টা করলে আপনি নিজেই পারবেন। আমার আরও একজন প্রিয় আপু জানতে চেয়েছেন, আপু একটা ইউটিউব চ্যানেল খুলতে চান কিন্তু আপু গ্রামে থাকেন, আমার মতো সুন্দর কিচেন নেই আপুর, আমার মতো সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল নেই, এবং আপু নাকি আমার মতো সুন্দর করে কথাও বলতে পারেন না। তো এখন আপু কী করবেন? আমার কাছে কখনো মনে হয় না যে ইউটিউবিং করতে হলে সুন্দর কিচেন লাগবে, সুন্দর হাঁড়ি পাতিল লাগবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কারণ যাদের সুন্দর কিচেন নেই, যাদের সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল নেই, আমি দেখেছি ওনারাও ইউটিউবে এসে অনেক কিছুই করতে পেরেছেন। তো ইনশাআল্লাহ আপনিও পারবেন। আপনি যেই জায়গায় আছেন, আপনার যা আছে আপনি তাই দেখান। তবে আপনি যাই দেখান আর যাই করেন, চেষ্টা করবেন একটু সুন্দর করে প্রেজেন্ট করার, তাহলে সবাই দেখতে পছন্দ করবে এবং সবার কাছে দেখতেও ভালো লাগবে। আমার কাছে তো গ্রামীণ জীবনযাপন অনেক ভালো লাগে। গ্রামের যে ব্লগ ভিডিওগুলো আছে ওইগুলো দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমি মনে করি কম বেশি সবাই খুব পছন্দ করেন। গ্রামে দেখানোর মতো বা দেখার মতো অনেক কিছুই আছে যা কিনা আমরা শহরে পাই না। এখন আসি সুন্দর করে কথা বলা নিয়ে। আসলে আমরা তো চাইলেও আমাদের ভয়েস টোন চেঞ্জ করতে পারবো না, বা আমাদের কথা বলার ধরন খুব বেশি একটা চেঞ্জ করতে পারবো না। সব থেকে বেশি আমি এই কমেন্টটা পাই যে আপু আমি সুন্দর করে কথা বলতে পারি না, আমি কি করব? এখন আপনি যদি বইয়ের ভাষায় খুব সুন্দর করে কথা না বলতে পারেন তাহলে আপনি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন। এমন অনেক ব্লগাররাই আছে যারা ওনাদের আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং ওই ভিডিওগুলো সবাই দেখতে খুব বেশি পছন্দ করেন।
তো আমরা যেই চেষ্টাটা একটু বেশি করব যে কথাগুলো একটু সুন্দর করে গুছিয়ে বলার, কারণ গুছিয়ে কথা বলা শুনতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। আমরা যেহেতু ব্লগ ভিডিও করি তাই আমাদের কথা সব ভিউয়ার্সরাই শুনেন, তো ভিউয়ার্সদের যেন বিরক্ত না লাগে আমাদের কথা শুনতে, তাই আমরা চেষ্টা করব কথাগুলো একটু সুন্দর করে বলার বা একটু গুছিয়ে বলার আর কি, যেন ওনাদের কাছে শুনতে বিরক্ত না লাগে। আপনি যেই ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করেন আপনি ঠিক সেই ভাষায় কথা বলবেন। হতে পারে আঞ্চলিক ভাষা বা শুদ্ধ ভাষা, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই বলবেন। জোর করে নিজেকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, পরে দেখা গিয়েছে আপনি হাঁপিয়ে যাবেন। আপনি যেমন আপনি তেমনভাবেই ভিডিও করেন, যারা আপনাকে ভালোবাসবে আপনি যেমন আপনাকে তেমন দেখেই ভালোবাসবে। সবশেষে বলবো আমার কিছু ভুলের কথা, যে ভুলগুলো আমি করেছি আপনারা যেন সেই ভুলগুলো না করেন। যেই ভুলটা আমি প্রথমেই করেছি তা হলো ইউটিউব চ্যানেল সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে আমি হুট করেই চ্যানেলটা খুলে ফেলেছি। এটা ছিল আমার সবথেকে বড় ভুল। তার কারণ হচ্ছে তখন আমার ভালোভাবে জানাই ছিল না যে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। আর ঠিক এই একটা মাত্র ভুলের জন্য আমার চ্যানেলটা গ্রো করতে অনেক বেশি সময় লেগেছে। শুরু থেকেই যদি একটা চ্যানেল খুব বেশি ডাউনে থাকে তাহলে ওই চ্যানেলটাকে দাঁড় করাতে অনেক বেশি কষ্ট হয়। তাই আমি বলবো আপনারা চ্যানেল খোলার আগে অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে জেনে বুঝে শিখে তারপরে খুলবেন। এতে করে দেখা গিয়েছে আপনাদের ইউটিউব জার্নিটা একটু হলেও সহজ হবে। আর তার সাথে থাকতে হবে আপনার অনেক বেশি ধৈর্য শক্তি, কারণ ইউটিউব ভিডিও দেখতে যেমন সহজ মনে হয় বা মনে হয় কোনো কষ্টই নেই, বিষয়টা কিন্তু একদমই এমন না। ক্যামেরার পেছনে সবাই অনেক বেশি পরিশ্রম করে, আর এই জায়গায় না আসলে এটা কেউই বুঝতে পারবে না। এই ছিল ইউটিউব নিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর। জানি না আমি কতটুকু কি বলতে পেরেছি, কতটুকু কি বোঝাতে পেরেছি, তবে আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে আমি যা জানি তা বলার। দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি আমার দুপুরের রান্নাটাও করে নিচ্ছি। আর আজকে দুপুরের রান্নায় আমি করছি হচ্ছে পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা কারি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি, তার সাথে শিফার জন্য একটু চিকেন কারি। এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্নার আয়োজন। চলুন এখন আপনাদের সাথে আমার একজন লিটল ভিউয়ার্সের পরিচয় করিয়ে দিই। রফিকুল ইসলাম আইডি থেকে আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছেন। আপু সবসময় আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করা হয় না। আপু এই প্রথম আমাকে কমেন্ট করেছেন। আপুর 5 বছরের একটা মেয়ে আছে। আপুর মেয়ের নাম হচ্ছে হাফসা ইসলাম হুমায়রা। মাশাআল্লাহ কিউট বেবিটা। তো ও নাকি আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে। এত ছোট বেবিরাও আমার ভিডিও দেখতে পছন্দ করে, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো হুমায়রা মামুনির জন্য আন্টির পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার খুব ভালো লেগেছে যে ও আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে। আমার প্রিয় আপুদের সাথে সাথে বাচ্চারাও আমার ভিডিও দেখে এবং আমাকে খুব বেশি পছন্দ করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আমার দুপুরের রান্না কিন্তু প্রায় শেষ। সবশেষে আমি চিকেন কারিটাও রান্না করে নিয়েছি, আর রান্না শেষ হলে এখন আমি যে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়েছি এইগুলি উঠিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এখন আর এগুলির কোনো প্রয়োজন নেই, ঝামেলা করবে শুধু শুধু, তাই উঠিয়ে ফেলে দিচ্ছি। আজকের ভিডিওতে সব শেষে একটা কমেন্ট পড়ে নিয়েছি। আহাদ চিটাগং আইডি থেকে আমার একজন ভালোবাসার আপু কয়েকদিন যাবত আমাকে অসম্ভব ভালোবাসা দিচ্ছেন। সম্ভবত আপু আমার নতুন ভিউয়ার্স। আপু বলেছেন, আপু আপনার কথা এত কিউট কেন, বারবার প্রেমে পড়ে যায়, আমারও 2টা বেবি আছে, বলে আন্টি এত সুন্দর করে কিভাবে কথা বলে আম্মু, তুমিও এরকম ভিডিও বানাও। আপুর মেয়ের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মামুনির জন্য আন্টির পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা, আন্টিকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। দুপুরের খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে আমি বিকেলের নাস্তার জন্য এই যে চিংড়ি ফ্রাই করে নিয়েছি, যে চিংড়িগুলো আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার মেয়ে তো চিংড়ি ফ্রাই দেখে মহা খুশি, কারণ সে চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করে। তো আজ এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।